नमस्कार बंधुरा रेलवे ग्रुप डी 2025 परीक्षाते ठीक की रकम प्रश्न आसते चलेছে देखबो आजकेर এই ভিডিওতে। তোমাদের এই রেলওয়ে গ্রুপ ডি 2025 এর জন্য টোটাল 20টি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর থাকছে আজকের এই ক্লাসে। যে প্রশ্ন উত্তরগুলি বারবার আমাদের রেলওয়ে গ্রুপ ডি যখন পরীক্ষা হয় তখন কিন্তু ঘুরে ফিরে আসে এবং 2025 এর জন্য কিন্তু এগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্লাসটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমরা এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন কমন পাবে। দেখো আজকে আমাদের রেলওয়ে গ্রুপ ডির টোটাল 29 নম্বর ক্লাস, এর আগে 28টি ক্লাস হয়ে গেছে তোমাদের সিলেবাস ওয়াইজ, ঠিক আছে। সেই ক্লাসগুলি যারা করোনি তোমরা আই বাটনে ক্লিক করে কিংবা এই ভিডিওর একদম ইন স্ক্রিনে তোমরা পেয়ে যাবে একটি প্লেলিস্ট, সেখান থেকে কিন্তু তোমরা প্রত্যেকটি ক্লাস করে নিতে পারবে। তো দেখো আজকে আমরা রসায়ন বিজ্ঞান থেকে 20টি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব, ঠিক আছে। এবং আজকের এই যে ক্লাস, এই ক্লাসের একদম ফ্রি পিডিএফ তোমরা পেয়ে যাবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখো হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে, সেখানে জয়েন করে যাও, সেখান থেকে তোমরা প্রত্যেকটি ক্লাসের ফ্রি পিডিএফ পেয়ে যাবে, ঠিক আছে। তো দেখো ফার্স্ট কোশ্চেনে যাওয়ার আগে বলতে চাই, যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে নাও এরকমই ক্লাসগুলি প্রতিনিয়তই পাওয়ার জন্য। ফার্স্ট কোশ্চেন দেখো, বলা হয়েছে এক্স রশ্মি আবিষ্কর্তা কে। এক্স রশ্মির আবিষ্কর্তা কে, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এটি আমাদের, ঠিক আছে। যে এক্স রশ্মির আবিষ্কর্তা কে, তোমার এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে এক্স রশ্মির আবিষ্কর্তা হচ্ছে রন্টোজেন। অপশন এতে রয়েছে দেখো রন্টোজেন হচ্ছে এক্স রশ্মির আবিষ্কর্তা, তাহলে অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার রন্টোজেন। নেক্সট চলো 2 নম্বর কোশ্চেন দেখো, বলা হয়েছে যে কোন ফলে অ্যাসকর্বিক অ্যাসিড থাকে। কোন ফলে অ্যাসকর্বিক অ্যাসিড থাকে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। 4টি ফলের নাম তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ, যেখানে সঠিক অ্যান্সার হচ্ছে দেখো আমলকি ফলে অ্যাসকর্বিক অ্যাসিড থাকে। আমলকি অপশন সিতে রয়েছে দেখো আমলকি, এই ফলে কিন্তু অ্যাসকর্বিক অ্যাসিড থাকে, ঠিক আছে। তাহলে অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। 3 নম্বর কোশ্চেনে চলো, দেখো বলা হয়েছে যে ফেরিক অক্সাইডে লোহার যোজ্যতা কত। ফেরিক অক্সাইডে লোহার যোজ্যতা কত, তো ফেরিক অক্সাইডে লোহার যোজ্যতা হচ্ছে +3 অপশন এতে রয়েছে দেখো, তাহলে অপশন এ হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার, +3 হচ্ছে লোহার যোজ্যতা। 4 নম্বর কোশ্চেনটি দেখো, বলা হয়েছে নিম্নলিখিতর মধ্যে কোনটি হবে। এখানে নিম্নলিখিতর মধ্যে কোনটি বায়ুমণ্ডলে অবস্থিত, তো এর মধ্যে কোনটি বায়ুমণ্ডলে অবস্থিত। দেখো এখানে সঠিক অ্যান্সার তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ আণবিক নাইট্রোজেন। নিম্নলিখিতর কোনটি বায়ুমণ্ডলে অবস্থিত, তো আণবিক নাইট্রোজেন, অপশন বি হচ্ছে তোমার এখানে সঠিক অ্যান্সার। নেক্সট চলো 5 নম্বর কোশ্চেন, চলো টোটাল 20টি প্রশ্ন উত্তর আলোচনা করবো আজকে আমরা, তাই ভিডিওটি কেউ স্কিপ করবে না। দেখো বলা হয়েছে যে অ্যামোনিয়া গ্যাস প্রস্তুতিতে নিম্নলিখিত কোন দুটো গ্যাস ব্যবহার করা হয়। এই যে অ্যামোনিয়া গ্যাস, এটি প্রস্তুতিতে নিচের কোন দুটি গ্যাস ব্যবহার করা হয়। 4টি অপশন তোমরা এখানে দেখতে পাচ্ছ, তো সঠিক অ্যান্সার হচ্ছে নাইট্রোজেন এবং হাইড্রোজেন গ্যাস ব্যবহার করা হয় অ্যামোনিয়া গ্যাস প্রস্তুতিতে, তাহলে অপশন সি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। 6 নম্বর কোশ্চেন দেখো, 6 নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে এসটিপিতে একটি সম্পৃক্ত দ্রবণ হলো। এসটিপিতে একটি সম্পৃক্ত দ্রবণ, দেখো এখানে 4টি অপশন রয়েছে, যার মধ্যে তোমার সঠিক অ্যান্সার হয়ে যাবে বর্ণহীন লাল। এসটিপিতে একটি সম্পৃক্ত দ্রবণ হলো বর্ণহীন লাল, অপশন এ হয়ে যাবে তোমার এই প্রশ্নের সঠিক অ্যান্সার, ঠিক আছে। 7 নম্বর কোশ্চেন দেখো, বলা হয়েছে বিশ্বের কঠিনতম পদার্থ হলো। বিশ্বের কঠিনতম পদার্থ কোনটি, দেখো এখানে সঠিক অ্যান্সার দেখো হীরক হচ্ছে বিশ্বের কঠিনতম পদার্থ, তাহলে অপশন বি হচ্ছে তোমার এই প্রশ্নের হীরক হচ্ছে সঠিক অ্যান্সার, ঠিক আছে। 8 নম্বর কোশ্চেন দেখো, বলা হয়েছে যে ওয়াশিং সোডা হলো। ওয়াশিং সোডা কি, 4টি অপশন এখানে রয়েছে, তো ওয়াশিং সোডা হচ্ছে সোডিয়াম কার্বনেট। অপশন সিতে দেখো রয়েছে সোডিয়াম কার্বনেট হচ্ছে ওয়াশিং সোডা, তাহলে অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার এখানে। 9 নম্বর কোশ্চেনে চলো, বলা হয়েছে দেখো গ্যালভানাইজ লোহার চাদরে প্রলেপ হিসাবে ব্যবহৃত হয় কি। দেখো 4টি অপশন এখানে রয়েছে, যার সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমার এখানে জিঙ্ক ব্যবহার করা হয়, ঠিক আছে, লোহার চাদরের প্রলেপ হিসাবে, তাহলে অপশন সি জিঙ্ক হচ্ছে তোমার এই প্রশ্নের সঠিক অ্যান্সার। দেখো 10 নম্বর কোশ্চেনটি একটু ভালো করে দেখো, বলা হয়েছে নিম্নলিখিত কোন বক্তব্যটি অনুঘটকের ক্ষেত্রে সত্য। অনুঘটকের ক্ষেত্রে সত্য কোনটি, দেখো বলা হয়েছে প্রথমে বলা হয়েছে এটি
বিক্রিয়ার হার বৃদ্ধি করে, তারপর বলা হয়েছে এটি সক্রিয়করণ শক্তি বৃদ্ধি করে, তারপর বলা হয়েছে এটি সক্রিয়করণ শক্তি কমায়, তারপর বলা হয়েছে এটি বিক্রিয়ার মাধ্যমে ক্ষয়প্রাপ্ত হয়। তাহলে অনুঘটকের ক্ষেত্রে সত্য কোনটি? তো অনুঘটকের ক্ষেত্রে তোমার এখানে সত্য হয়ে যাবে, দেখো 1 নম্বরে রয়েছে এটি বিক্রিয়ার হার বৃদ্ধি করে এটি, পাশাপাশি দেখো 3 নম্বরে রয়েছে এটি সক্রিয়করণ শক্তি কমায় এটি। তাহলে 1 এবং 3 হচ্ছে তোমার এখানে অ্যান্সার। তাহলে 1 আর 3 বিতে আছে, দেখো অপশন বি হচ্ছে তোমার এখানে সঠিক অ্যান্সার। 11 নম্বর কোশ্চেনে চলো, বলা হয়েছে নিম্নলিখিতর মধ্যে কোনটি মৌলিক পদার্থ? এর মধ্যে কোনটি মৌলিক পদার্থ? তো তোমার এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে হিরক। হিরক হচ্ছে মৌলিক পদার্থ, অপশন ডিতে আছে হিরক। তাহলে হিরক হচ্ছে সঠিক অ্যান্সার। 12 নম্বর কোশ্চেনে চলো, বলা হয়েছে নিম্নলিখিত কোন পদ্ধতিতে হাইড্রোজেন গ্যাস প্রস্তুত করা হয়? নিম্নলিখিত কোন পদ্ধতিতে হাইড্রোজেন গ্যাস প্রস্তুত করা হয়? তো দেখো এখানে জলের তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে হাইড্রোজেন গ্যাস তৈরি হয়, লোহিত তপ্ত লোহার উপর দিয়ে বাষ্প চালান করেও তৈরি হয়, পাশাপাশি জিঙ্কের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ার মাধ্যমেও কিন্তু হাইড্রোজেন গ্যাস তৈরি হয়। তাহলে অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, উপরের সব কটি হয়ে যাবে এই প্রশ্নের উত্তর। 13 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে যে পলিভিনাইল ক্লোরাইড ব্যবহৃত হয় কিসে? পলিভিনাইল ক্লোরাইড ব্যবহৃত হয় কিসে? তো তোমার এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে, দেখো সিট কভারে ব্যবহৃত হয়, চাদরেও হয় এবং রেনকোটেও হয়। তাহলে অপশন ডি সব কটিতে, অপশন ডি সব কটিতেই পলিভিনাইল ক্লোরাইড ব্যবহৃত হয়, তোমার হয়ে যাবে এখানে উত্তর। 14 নম্বর প্রশ্নতে বলছে যে সবচেয়ে হালকা ধাতু হলো, সবচেয়ে হালকা ধাতু কি? এখানে 4টি অপশন রয়েছে, তো এর মধ্যে সব থেকে হালকা ধাতু দেখো লিথিয়াম, অপশন সিতে রয়েছে দেখো লিথিয়াম। লিথিয়াম হচ্ছে সবচেয়ে হালকা ধাতু। নেক্সট 15 নম্বর কোশ্চেন দেখো, বলা হচ্ছে পিতল এবং ব্রোঞ্জ জাতীয় সংকর ধাতুগুলি কী ধরনের মিশ্রণের উদাহরণ? পিতল এবং ব্রোঞ্জ জাতীয় সংকর ধাতুগুলি কী ধরনের মিশ্রণের উদাহরণ? তোমার এখানে সঠিক অ্যান্সার হচ্ছে কঠিনে কঠিনে, এই যে অপশন এতে রয়েছে যেটি, এটি হচ্ছে এখানে সঠিক অ্যান্সার। 16 নম্বর কোশ্চেনে চলো, বলা হয়েছে যে সালফার ডাইঅক্সাইড হলো একটি, সালফার ডাইঅক্সাইড কি? দেখো এখানে কি অক্সাইড, দেখো এখানে 4টি অপশন রয়েছে, এখানে সালফার ডাইঅক্সাইড হলো একটি, দেখো এর মধ্যে তোমার সঠিক অ্যান্সার হয়ে যাবে আম্লিক অক্সাইড। ঠিক আছে, চলো নেক্সট 17 নম্বর কোশ্চেনে চলো, বলা হয়েছে দেখো, বলা হয়েছে গ্যালভানাইজিং প্রক্রিয়ায় লোহার উপর কিসের প্রলেপ দেওয়া হয়? গ্যালভানাইজিং প্রক্রিয়াতে লোহার উপর কিসের প্রলেপ দেওয়া হয়? তোমার এখানে সঠিক অ্যান্সার হবে লোহার উপরে জিঙ্কের প্রলেপ দেওয়া হয়, অপশন বিতে রয়েছে দেখো জিঙ্কের প্রলেপ হচ্ছে সঠিক অ্যান্সার। 18 নম্বর কোশ্চেন দেখো, বলছে নিচের কোন যৌগটি কৃত্রিম সার হিসাবে ব্যবহৃত হয়? নিচের কোন যৌগটি কৃত্রিম সার হিসাবে ব্যবহৃত হয়? তো এখানে দেখো তোমার অ্যামোনিয়াম সালফেট কৃত্রিম সার হিসাবে ব্যবহৃত হয়, অপশন বিতে রয়েছে দেখো অপশন বি হচ্ছে তোমার এখানে সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেনে যাই। 19 নম্বর প্রশ্ন দেখো, বলা হচ্ছে পরীক্ষাগারে প্রস্তুত প্রথম জৈব যৌগটি হলো, এর মধ্যে কোন জৈব যৌগটি পরীক্ষাগারে প্রথম প্রস্তুত? দেখো তোমার এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে এই প্রশ্নের ইউরিয়া, অপশন এতে রয়েছে দেখো ইউরিয়া হচ্ছে পরীক্ষাগারে প্রস্তুত প্রথম জৈব যৌগ, তাহলে অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। 20 নম্বর আজকের ক্লাসের আমাদের লাস্ট কোশ্চেন, বলা হচ্ছে সাধারণ লবণের রাসায়নিক নাম হলো, অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেনটি মার্ক করে রাখবে, সাধারণ লবণের রাসায়নিক নাম হলো, তো সাধারণ লবণের রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, অপশন এতে রয়েছে দেখো সোডিয়াম ক্লোরাইড। এই পিডিএফের একদম নিচের দিকে প্রত্যেকটি প্রশ্নের অ্যান্সার দেওয়া হয়েছে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে এই পিডিএফগুলি তোমরা পেয়ে যাবে, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, সেখানে জয়েন করে প্রত্যেকটি পিডিএফ তোমরা একদম বিনামূল্যে ফ্রিতে ডাউনলোড করে নাও। পাশাপাশি যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, ফেসবুক থেকে যারা দেখছো পেজটিকে ফলো করে নাও। ধন্যবাদ।